চুপ, একদম চুপ। বেশি কথা কইলে চাকু দিয়ে একদম গলা নামায় ফেলবো। আপনি আপনি এত রাতে কি চান? তোমার একটা গল্প শোনাইতে চাই। এখন এইভাবে আপনি কি পাগল? আমি পাগল হয়েছি, কিন্তু কেন পাগল হয়েছি সেই গল্পটা এখন তোমার শুনতেই হইব। কি হয়েছে? এত জরুরি তলব? দোষ, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? তোর কেউ কিছু কইছে? একবার কর, ওরে খুন করে ফেলামু। আরে বেটা, আমি নিজেই খুন হয়ে গেছি। খুন হয়ে গেছিস? মজা লস। না দোষ, সত্যি সত্যি আমি মরছি। মরছস? কেমনে মরছস? ঠাডা পরে মরছস? দোষ, তুই ঠিকই ধরছস। ঠাডাই পড়ছে, প্রেমের ঠাডা। বুকের টিকেই বরাবর এসে লাগছে, কলিজা পুরা ছারকার হয়ে গেছে। কস কি? প্রেমে মরছস? তো মিলাদের মিষ্টি কই? প্রেমে তো আমি একলা মরছি, এই তো এখনো খবরই জানে না। ও, তো মাইটা কেডা যে আমার জানের দোস্তরে জানে মারছে? রূপা। রূপা? রজব কাকার মেয়ে? দোস্ত। আল্লাহ, মরার জায়গা পেলি না। কেন দোস্ত, কি হয়েছে? চেয়ারম্যানের মাইয়া। বাঁচার কি কোনো লক্ষণ নাই? আরে দূর, এটা কোনো ঘটনা হইলো? আমি থাকি তুই চিন্তা করস কেন? তোর লাগে দরকার হইলে আসমানের চা নাই না দেবো। দোস্ত, তুই আসস বলে সাহসটা বেশি পাইছি। প্যারালইস না, রূপা তোর। ল, তুই এখন বাজারে গিয়ে দই মিষ্টি খাওয়াবি। চল তাইলে বাজারে, দই মিষ্টি এক লগে। চল। আলী, তুমি কি আমার মেয়ের জন্য জামাই খুঁজতেছো নাকি আমার বাড়ি কাজের পোলা খুঁজতেছো? কেন চেয়ারম্যান সাহেব এই কথা বললেন কেন? আলী, আমি হলাম অত্র এলাকার চেয়ারম্যান। এই এলাকার খানদান বংশ হলো আমার বংশ। আমি কি ফকির আর গরিবের লোক আমার মেয়ের বিয়ে দিব? আলী কাকা, আপনার আমি কতবার কইছি আপনি আমাকে বাড়িতে আইবেন না? মারে, আমি অত্র এলাকার চেয়ারম্যান, আমার কাছে তো লোকজন আসবো, তার কাজকর্ম থাকতে পারে না। ঘটকের লগে তোমার কোনো কাম নেই আব্বা। আর আলী কাকা, আমি এর আগেও বহুতবার আপনারে কইছি আমি আমার আব্বার ছেড়ে কোথাও যাবো না। আজকে শেষবারের মতো আপনারে কয়ে দিতেছি, এরপরেও যদি আপনি কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আমগো বাড়িতে আহেন তাইলে কিন্তু। পাগল মায় আমার, কলেজ যেতেছস? তুই কলেজ যা, টাকা পয়সা লাগবো? আমার কাছে আছে আব্বা, আমি কলেজে গেলাম। ঠিক আছে। আলী, আমার মেয়ের কথা রাগ করো না, মা মরা মেয়েরা তো। তুমি এক কাম করো, এই অত্র লাগে না পেলে আরো দূরে কোথাও খোঁজ করো, ভালো খানদান দেখা আমার মেয়ের জন্য পোলা দেখবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব। দোস্ত, রূপা যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি শেষ। আরে বেটা, এর লিগেই তো আমরা সরাসরি অফার দেবো না, আগে আমরা বসবো, তারপর আস্তে আস্তে আগাম, যাতে ফেল মারার কোনো চান্সই না থাকে। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি তোরে কিচ্ছু করবো না। তোর একটা কথা, রূপারে আমার লাগবে। ও আমার সব হয়ে গেছে, ওরে ছাড়া আমি মরে যাবো। তুই তো এমনিতেই মরছস, তুই এবার নতুন করে কি মরবি? তুই রাইট আছে, তুই লুকা। আচ্ছা দোস্ত।
কেমন আছো রূপা? কই যাও? আমরা ঘুমায় আছি মনির ভাই, আর যাইতেছি মাছ ধরতে। ঘুমায় মাছ ধরলে আপনার কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা নেই। তুমি কিন্তু খুব মজা করে কথা বলো রূপা। নিপা, তুমি একটু সামনে যাও, রূপার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। নিপা থাকলে আপনার অসুবিধা কি? না কেউ আপনার কথা খাইয়া ফেলাইব? থাকলে রূপা, মনির ভাই তোরে হয়তো কোনো মিঠা কথা কইব, আমি থাকলে কথা যদি আবার তিতা হয়ে যায়। তাই মনি আপনার মিঠা কথা রূপা, তোমার আমি অনেকদিন ধরে একটা কথা কইতে চাই। কোয়েন, এত তাড়াহুড়া করার কিছু নাই, লাগলে আরো সময় নেন। রূপা, আমি তোমার পছন্দ করি। আমারে অপছন্দ করার কোনো কারণও তো দেখি না। না মানে, আমি তোমারে ভালোবাসি। বাসেন, তবে মনে মনে বাসতেন, খুব গোপনে আমারে কইতেইবেন না। এসব ভালোবাসাবাসি তো আমার খুব অ্যালার্জি আছে। আর তাছাড়া আমার বাপে জানলে আপনার পিঠের চামড়া তুলে নিবে। বুঝা গেল। আর কথা কস না কে? রূপা কি কইলো? আরে এত অস্থির হইস না। কি কস? অস্থির হমো না? রূপা আমার জীবন। আগে রূপার লাগে তোর প্রেমটা হোক, তারপর জান জীবন সব বানাইস। কেন দোস্ত, কথা কয়ে কি বুঝলি? প্রেম হইব না? না, তা এখনো কয় নাই। চেয়ারম্যানের মাইয়া তো খুব দেমাক। তাহলে কেমনে কি করবি ক? বড় মাছ বড়শিতে বিন্দিতে খরচা করা লাগবো, তারপর টাইনা ডাঙ্গায় উঠাইতে হবে। তোর কথা আমি কিছুই বুঝতেছি না। তো একটা কথা, রূপারে আমার লাগবই। ওরে ছাড়া আমি বাঁচুম না দোস্ত। শোন, আমি তোরে বুঝাই করতেছি। তাহলে মনির ভাই কি তোরে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসা আর খারাপ বাসাতে তো আমার কিছু যায় আসে না। কেন, মনির ভাইরে তোর পছন্দ না করার কারণটা কি? পছন্দ হওয়ারও তো কোনো কারণ দেখতেছি না। কোনোভাবেই চলে না অসম। লগেরটা তাও টাইনা টুইনা চলে, কিন্তু এটা তো পুরাই ঠেলাগাড়ি, টাইনাও চালাইতে পারবো না। লকেটটা ভাত ভাই, এত মুরগার কলিজা। হ্যাঁ, পছন্দ করলেও তোরে কোনোদিন কইতে পারবো না। তোর পছন্দ হলে তুই যা কইতে পারস। আমার তো ঠেকা পড়ে না। দেখ দেখ, নাম নিতে না নিতে জিনিসটা আয়া পড়ছে। ভাত ভাই, সাবধানে যান, গায়ের উপর আবার পড়ে যায় না। আরে গায়ের উপরে পড়লে আবার আমার গায়ে ফসকা পড়ে যাবো না? আরে না সেরি, শরমেই তো মরা যাবো। দেখ শরমে কিন্তু লাল হয়ে গেছে। শোনো মিয়ারা, সারা গ্রামবাসীরা জানাই দাও সামনে আমি চেয়ারম্যান নির্বাচন করব। আর শোনো রবিউ, তুমি একটা ভোটার লিস্ট তৈরি করে আমার হাতে দিবা, বুঝছো? ঠিক আছে চাচা। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, তুই সারাদিন কই থাকস? সামনে আমি চেয়ারম্যান নির্বাচন করুম, তোর গ্রামে ঘুরে ঘুরে কাজ করতে হইব না? আব্বা, আমি রজব চেয়ারম্যানের মাইয়া রূপারে বিয়ে করবো। দেখ, ফাজিলের মতো কথা কইস না। সামনে আমি রজবের বিপক্ষে নির্বাচন করুম, আর তুই কিনা তার মায়ের বিয়ে করতে চাস? আব্বা, তোমার পোলাই রজব চেয়ারম্যানের মাইয়া বিয়ে করবো না তো কারে বিয়ে করবো? তাছাড়া আমি তো যারে তারে বিয়ে করতে পারি না। তোমার একটা মান সম্মান আছে না? রজবের মেয়েরে বউকিরা গড়াই না, শেষমেশ কি বিয়ে বিয়ে নির্বাচন করুম? আর নিজেরা কি রক্তারক্তি করবো? না আব্বা, নির্বাচন করবে একজন, আর একজনে আত্মীয় হয়ে তার নির্বাচনে প্রচারণা করবো। তার মানে কি তোর বিয়ার লেগে কি শেষমেশ আমার নির্বাচন থেকে সরে যেতে হইব? হ আব্বা। জুতে তোর বাড়ি সারা করবো হারাম দাদা।
আব্বা তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। তুমি খালি এই কথাটা কইয়া রূপার লাগে আমার বিয়েটা করাও। বিয়ের পরে তোমার কেমনি চেয়ারম্যান বানাইতে হয় ওইটা আমি বুঝবো। এই আমার কাছে দে, তুই এসব আবর্জনা নিয়ে কি করবি? বাড়ি নিয়ে যাবো, আমার দাদির ছাগলটা খাইতে পারবো। ভালো কথা কইছিস, এক ছাগলের জিনিস আরেক ছাগল খাইবো। হ্যাঁ চল। দোস্ত, ফুল তো নিল নিপায়। আর হেলা নিচে তো চেয়ারম্যানের মাইয়া, তেমাক তো একটু বেশি। তাছাড়া মাইয়া মানুষ, শরম আছে না? মামা তাইলে বুদ্ধি কামে লাগতেছে। তা তো লাগতেছে। এইবার মনে হয় কাম হইব। এর পরের বার ডোজ আরো বাড়াই দিতে হইব। কিসের ডোজ? দূর, এইটা কি কওয়ালি? মোজামেল আমার বিরুদ্ধে নির্বাচন করতে চায়, সবসময় আমার পিছনে লাগা থাকে। লোকটা মানুষ ভালো না। কিন্তু চেয়ারম্যান সাহেব, হ্যাঁ নিজের মুখেই কইলো হ্যার পোলার লগে আপনার মাইয়ার যদি বিয়া দেন, হ্যাঁ আর আপনার বিপরীতে নির্বাচন করব না। তাই নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, একবার চিন্তা করে দেখেন, মুজাম্মেল মিয়ার মতো এত উঁচু বংশের লোক এই গ্রামে আর একটাও নাই। হ্যাঁ যদি আপনার পক্ষে থাকে, এই গ্রামের লতা পাতা গাছ গড়াইন যা আছে সব তো আপনার পক্ষে হয়ে যাব। কথা তো ঠিকই আছে, কিন্তু তাছাড়া হের পোলা মনির দেখতে অন্তত খারাপ না, মনে মনে আপনার মাইয়ারে পছন্দ করে। আপনার মাইয়া মনির ঘরে অনেক সুখে থাকবো, বাপ পোলা ছাড়া সংসারে কোনো ঝামেলাও নেই। আমগো সংসারে তো ঝামেলা আপনি লাগাইতেছেন আলী কাকা। আমি আপনার কি এমন ক্ষতি করছি যে আপনি আমার পিছে এমনি উঠা পড়ে লাগছেন? আরে এইটা তো আলির কাম। হে ঘটকালি করুক, সারা গ্রামে যায় ঘটকালি করুক, দরকার লাগলে একজনের 2-3 বার করে বিয়া দেখ, কিন্তু আমার পিছে লাগছে কেল্লি। আমগো বাড়িতে তার আসার কোনো দরকার নাই। আর আমি তোমার ছাড়া একদিনের লেগেও কোথাও যাবো না আব্বা। আলি, আমার পাগলের কথা শুনছো? মাইয়া বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে না? না লাগবো না। মা তুই ঘরে যা তো, যা। আলী কাকা আপনার খবর আছে কয়েকদিন। চেয়ারম্যান সাহেব, আপনার মাইয়া অনেক সুখে থাকবো। তাই শুনেন, কিছু কইবার উপা? আপনার ঘটনা কি কম দিনই? কোন ঘটনা? ভাবখানা এমন ধরছে যে ভাজা মাছটাও সে উল্টা খাইতে জানে না। মনের কিছু কইছে তোমারে? কইছে ভালোবাসার কথা কইছে, তাই ওইসব পাগল ছাগলের কথা শোনার টাইম আমার নাই। ও আল্লাহ, এটা আমি কি দেখতাছি? কি দেখতেছ নিপা? এই যে রূপা একটা কলা গাছের লগে কথা কইতাছে। কি রে রূপা, কি কয়? ওই যে মনির ভাইয়ের পেছাল পাড়তে ইচ্ছে। তাও যে মাইয়া মানুষের লগে কথা কওয়া শিখছে, এটাই তো অনেক। তা ফাহাদ ভাই একটু খোলা কোন তো, আমি একটু শুনতে চাই মনির ভাই কি কইতে চাই। ইয়ে মানে হইছে কি? এই মিয়া ছাগলের মতো মেমা করতেছেন কে? মেমা না করেন থেকে যান। ফাহাদ ভাই, রূপা কিন্তু আপনারা জান কইছে। জান মানে কি বুঝেন তো? ওই সিরি, ওই তুই কি এর মধ্যে কি কস? তোর মাথা ঠিক আছে? আরে তোর চুপ। লজ্জা পেয়ে গেছে গাইস, আরেকজনের নামে কথা বলি। ঠিক আছে।
দেখ তো ব্যাগের মধ্যে কি আছে। শাড়ি, চকলেট। কাম সারছে, শাড়ি, লোকে চকলেটও আছে। তাই তো দেখতেছি। এক কাম কর, চল আমরা দুজন মিলে চকলেট গুলো খায় ফেলাই। খাইলে তো আমাকে পেট ভরবো। আর শাড়ি তো তোর ছাগলে নিয়ে পড়াইতে পারবি না, তোর দাদির দিয়ে পড়াইস। না রে দোষ, মনির ভাই তোরে মেলা ভালোবাসে। তাই দেখতেছি। আজ রাতে একটু কষ্ট করে অপেক্ষা কর, দেখ কালকে কোনো স্বর্ণের গয়না পাস নাকি। তাহলে তো খুবই ভালা, এগুলা দিয়া আমার বিয়ার মার্কেটটা হয়ে যাব। লগে তোকে টাকাও পাইছে যাবো, দেখা। দোস্ত, রূপা চকলেট খাইছে। ও মাছে টোপ গিলছে। দোস্ত, রূপা যদি শাড়িটা পরে তাহলে ওরে পরির লাহান লাগবো, তাই না? তাই তো পরি। ওইদিকে কই যাস? এইদিকে। ও মিসকা শয়তান কনকত, আপনারা দুই বন্ধু মিলে পাইছেন কি? না মানে মনের কিছু কইছে। আপনারা দুই বন্ধু মিলে রাস্তার মাঝখানে জিনিসপাতি রেখা যান, আবার চিঠিও লেখা রাখেন। রাতের বেলা আমার ঘরের সামনে এক হারাই থাকেন। আমার কি কোনো মান ইজ্জত নাই? আমার বাপ হইলো এই এলাকার চেয়ারম্যান, আপনাকে ডর ভয় লাগে না? প্রেমে পড়লে মানুষ কেমন জানি উল্টা পাল্টা হয়ে যায়, আউলায়া যায়। শাড়ি আর চকলেট দিলেই প্রেম হয় না, বুঝছেন? তাইলে কি করলে প্রেম হয় আমার একটু কইবা? কি করলে বোঝানো যায় মানুষটার ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে বাচ্চা থাকতে ইচ্ছা করে না? আমার একটু কইবা রূপা? আমার আর কত অত্যাচার করবেন? যতদিন তুই বেঁচে থাকবি ততদিন। তাইলে আমার মাইরা ফেলান, কারণ আমি যদি বাইসে থাকি আপনাকে সনে মাইরা ফেলাম। তাইলে তো তোর বাঁচায় রাখতে হইব। আমিও দেখুন তুই কি করতে পারস। আপনারা দেখতে চান? দেখতে চাইলে চোখ রাখুন ইগল মিউজিকের নতুন ইউটিউব চ্যানেল ইগল ওয়েব সিরিজ। সিরিজের নাম গোবরে পদ্মফুল। বাপরে বাপ, কি রে মা, তোর কি হয়েছে? কিছু হয় নাই তো আব্বা।
মারে তোর মা বেসে নাই, তোর ভালো মন্দ সবকিছু আমারই কই তুই। তেমন কিছুই হয় নাই আব্বা। মারে তুই কি কাউরে পছন্দ করস আমারে ক, আমি তারে মেনে নেব। আমার কোনো পছন্দ নাই। তাইলে আমি যারা ভালো মনে করে তোরে বিয়ে দেবো, তুই মেনে নিস। বুঝিস তো মা, আমি এলাকার চেয়ারম্যান, রাজনীতি করি, সব কিছু ভালো মন্দ আমার বিচার করতে হয়। আব্বা, আমার এই জীবনে কোনোদিনও আমি আপনার উপর একটা কথা কইনি। আপনার ছেড়ে কোনোদিন আমার একা থাকতে হইব এই কথা আমি চিন্তাও করতে পারি না আব্বা। মারে তুই আবার করে কথা বুঝতে পারবো। গ্রামের উঁচু দুই বংশ আজকে এক হয়ে যাইতে আছে। সারা গ্রামের গাছপালা লতা পাতা সব আপনাকে নিজে হয়ে যাব। বলছেন চেয়ারম্যান সাহেব, আমার পোলার খুশির উপরে কোনো কিছুই নাই। আমার পোলা হইলো একদিকে, আর পৃথিবীর সমস্ত কিছুর আরেক দিকে। মোজাম্মেল সাহেব, রাজনীতি ছাড়বে সেটা ভালো কথা, তার সাথে যে খারাপ কাজগুলো সারতে হইব, কারণ একদিন তো সবার মরতে হইব। রাজনীতি নিয়ে তো কথা শেষই। মুজাম্মেল সাহেব আর নির্বাচন করব না। আপনারা হইতে আছেন একজন আরেকজনের বিয়াই, দুইজনের যেই কোনো একজন চেয়ারম্যান থাকা দিয়ে হইলো কথা। চেয়ারম্যান সাহেব, বিয়ার কথা সামনে আগান। আলী, পাত্র তো সাথে করে আনো নাই, আনলে একসাথে দেখে যেত ম্যাডারে। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার পোলাটা সেই ছোটবেলা থেকেই দেখে আসতেছেন। এমনিতে আমার পোলাটা একটু লাজুক, তাছাড়া রূপা মারে তো মনিরের মনে এমনি ধরে আছে। কইরে নিপা, ওই রূপারে নিয়ে আয়। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। মার্শাল্লাহ, আর দেখা দিয়ে দরকার নাই। এখন ঘরের বাতি যত তাড়াতাড়ি ঘরে নিতে পারি। চেয়ারম্যান সাহেব, তাহলে দিনক্ষণ দেখা বিয়ের তারিখটা ফালা দেন। আমিও কোনো দেরি করতে চাই না চেয়ারম্যান সাহেব, বৌমারে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে নিয়ে যেতে চাই। তাইলে আর কি করা, আগামী শুক্রবারই বিয়া। আলহামদুলিল্লাহ। এনেন বেশ, বন্ধু পাই গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। তার মানে কাম হয়ে গেছে। হইয়ে গেছে মানে দেওস না, আমি মিষ্টি নিয়ে আইছি। আজকে নিজের খুব ভাগ্যবান মনে হইতেছে, কারণ তোর মতো একটা বন্ধু পাইছিলাম। তুই তো জানোস না রূপারে আমি কত ভালোবাসি। তুই শুধু রূপারে না, তুই আমারই আমার জীবন দিবি। আরে ওই যাইছে, নে আগে মিষ্টি খা। আরে বেটা, মিষ্টি তো তুই খাবি, কারণ কাম তো করছস তুই। হ ঠিক হইছো, কাম তো আমারই হইছে। হ, বন্ধুর সাফল্য মানেই তো নিজের সাফল্য। একদম ওর মনের কথা কইছিস বন্ধু। আমি খুব চিন্তায় ছিলাম তুই কথাটা কেমনে নেস, কিন্তু তুই যখন কইলি বন্ধুর সাফল্য মানে নিজের সাফল্য, আমি একদম পুরোপুরি চিন্তামুক্ত হইলাম। মানে মানে রূপারে পাইছি, তাই তুই না আমি। আরে দূর হালা, ফাইজলামি বাদ দে তো। রূপা তোর ভাবি হইব, তুই ভাবি বইলা ডাকবি। আরে না, ভাবি তোর হইব। রূপার আর আমার বিয়া শুক্রবার। কি তুই এসব কি কইতাছস? দোস্ত, আমি না, আব্বাই ঠিক করছে। রাজনীতি বুঝছি তো।
পরের তরে মন বান্ধিল হায়, আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায়। কার হাতে সিনাটাই সুতো ঘুরিটা আজ কার, আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায়। বন্ধু আমার পরের তরে মন বান্ধিল হায়, আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায়। কার হাতে সিনাটাই সুতো ঘুরিটা আজ কার, আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায়। তুমি না হয় তোমার মতো হারায় গেলা রে, এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমনে। তুমি স্বপ্নের ঘুরে আড়াইশো না রে, ঘুমে ঘুমে কানতে আর ভাল লাগে না রে। উইরা গেল রে, সে উইরা গেল রে, যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে। তুই কার আকাশে আজ মানুষ হইয়া রে, এই হয়েছে আমার গল্প। হয়েছে আপনার গল্প, অহন আপনি যান, আমি ঘুমাবো। কি হয়েছে এমন ব্যাককলের মতো চাই আছেন কে? নাকি ছুরি দিয়ে এখন আমার খুন করবেন? ও আল্লাহ গো, আপনার হাতে ছুরি, এটা তো আমি ভুলেই গেছি। গল্পে গল্পে তো আমার মনেই নেই আপনার হাতে ছুরি। এখন এখন জীবন বাঁচাইতে আমার চিল্লাইতে হইব। আব্বা! আব্বা, আপনি কই আছেন? আমারে বাঁচান আব্বা! এই বাবা কি যে বাবা আব্বা! কি যে আব্বা! আব্বা, এই লোক আমার সর্বনাশ করছে আব্বা! হারামজাদা, কত বড় সাহস! চেয়ারম্যান কাকা, এই কুলাঙ্গারে পুলিশে দেন না কেন? কত বড় জানো, ওরে আমি বন্ধু ভাবছিলাম, আর ও কিনা আমার হবু বউয়ের লাগে। ছি! তোর মতো বন্ধুরে তো পিড়াইয়ে মাইরে ফেলানো দরকার। মনির, পুলিশ মারধর ইচ্ছা করলেই করা যেত, কিন্তু এই গ্রামে আমার মায়ের একটা ইজ্জত আছে। আমাকে ইজ্জত মানে তোমাকেও তো ইজ্জত। চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করেন? আপনার নষ্ট মেয়ের লগে আমাকে ইজ্জতের সম্পর্ক কি? মোজাম্মেল মিয়া, আপনি কার সামনে বসে কি কইতেছেন? আপনার কি হুঁশ আছে? মনির, তোমার বাপে এইসব কি কইতেছে? তোমার বাপের কি মাথা ঠিক আছে? দেখেন কাকা, আমার বাপের মাথা ঠিকই আছে। আমার পক্ষে আপনার মায়ের বিয়ে করা সম্ভব না। এই বদমাশ আপনার মায়ের সাথে রাত কাটাইছে। মনির! আলী, চেয়ারম্যান সাহেব, এই মোজাম্মেল মিয়ারে আর তার পোলারে নিয়ে এক্ষণ আমার বাড়তে পেরেছ। আমার মেয়ের নামে আর একটা বাজে কথা বলে খুব খারাপ হয়ে যাবো। আমরা তো এমনি চলে যেতেছি, আপনার এই খারাপ মেয়ের লইয়া আমার আর কোনো কথা নাই। তবে নির্বাচনের মাঠে আপনার এই কথার জবাব আমি দিব, কথাটা মনে রাখেন। বন্ধু, তুই যেই বেইমানি করলি, তোর সাথে বন্ধুত্ব এইখানেই শেষ, আর শত্রুতা শুরু। আব্বা চল। চেয়ারম্যান সাহেব, এখন কি হইব? দেখি কি করা যায়। এই যে ভাজা মাছটা উল্টায় খাইতে না জানা মিসকা শয়তান, কি দেখেন? রূপা, এটা তুমি কি করলা? তোমার রূপ বেশি নাকি বুদ্ধি বেশি? আমি তো হিসাব করে কিছু মিলাইতে পারতেছি না। মিলাইতে পারবেন কেমনে? আপনার মতো ব্যাককল এই দুনিয়াতে আর একটা আছে। বিলাইরে দিছেন মাছের দায়িত্ব না, বেঈমান বন্ধুরে বিশ্বাস করে দিছিলেন তো সর্বনাশ কইরা। তুমি আমার বাঁচাইছো রূপা। খালি আপনারে লগে আমার আব্বার ইজ্জতও বাঁচাইছি, আমার আব্বার কথার দাম রাখছি, আর আপনার বেঈমান বন্ধু আর তার বাপের মুখোশ খুইলা দিছি। আচ্ছা, একটা কথা কইবা তুমি? তোমার এত বুদ্ধি কই রাখছিলা? পাতিলের মধ্যে লুকাই রাখছিলাম। রাজনীতি বুঝেন? রাজনীতি না, কারণ আমার বাপে তো রাজনীতি করে না, তাই আমি রাজনীতিও বুঝি না।
তাহলে অহন থেকে আমি যা যা কম সব মাইনা চলবেন। না, বরং সারা জীবন এই বুকে সবটা ভালোবাসা দিয়ে তোমার আগলায় রাখবো, তোমার ভালোবাসবো, তোমার অনেক যত্ন করে রাখবো রূপা। যেন আপনার ভালোবাসার লগে আমি ডুইবা মরি না। ভাগ্য ভালো আমি আপনারে মনে মনে একটু পছন্দ করতাম, আপনারে চাইতাম। কি? জি